ভাটপাড়ায় ইতিমধ্যেই শুনানিতে হাজিরও হয়েছেন অনেকেই। আপনাদের শোনাবো তাদের বক্তব্য এবং মাইক্রো অবজারভারের বক্তব্য। আমাকে বলেছে যে আপাতত বই দলিল আনলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি দলিল। হ্যাঁ নিয়ে এসে এবার দেখাবো। হ্যাঁ আপনার সবার নাম উঠেছে? হ্যাঁ আমার বাড়ি ফ্যামিলি সবার নাম উঠেছে, শুধু আমার একটু অসুবিধা। হ্যাঁ দেশে বাস করি, সেই দেশের একটা নির্দিষ্ট আইন কানুন আছে, আর আমাদের দেশের যারা সেবা করছেন ওনারা সাধারণ মানুষের কথা ভালো ভেবেই করেছেন। তো ভয় পাওয়ার মতো কিছু নেই। আপনাদের কাছে অনেক সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার জন্য, আপনি দেশের নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য। এটাতে ভয়ের কিছু নেই। আর আমাদেরকে পাঠানো হয়েছে সঠিকভাবে বিচার করার জন্য, যে আপনি এই দেশের নাগরিক কিনা সেটা চেক করার জন্য। যদি আপনি সত্যি এই দেশের নাগরিক হয় তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই এর মধ্যে। তো আপনারা সাহসিকতার সাথে এগিয়ে আসুন, ডেট কেউ মিস করবেন না। যার যেদিন হিয়ারিংয়ের কেস আছে হিয়ারিংয়ে অবশ্যই আসবে। আপনারা শুনলেন বক্তব্য, কেউ ডেট মিস করবেন না। শুনানিতে যাদের ডাকা হচ্ছে, যেদিন ডাকা হচ্ছে অতি অবশ্যই তারা গিয়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হন। 85 ঊর্ধ্ব যারা, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি হবে, তবে অন্যান্যদের শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং সেখানেই চলবে এই শুনানি পর্ব। 13টি নথিকে প্রামাণ্য নথি হিসেবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত নথি নিয়েই হাজির হবেন ভোটাররা। আর এই শুনানি পর্বতেই রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক কি বলা হচ্ছে এবং পাল্টা বিজেপির কি বক্তব্য। বুথওয়ারি শুনানি হওয়ার কথা, সে ভোট দেওয়াই হোক আর ভোটার লিস্টে নাম তোলার জন্যই হোক। এখন নতুন ইলেকশন কমিশনের সব লোকজন এসছে, বিজেপির হয়ে কাজ করছে। সাধারণ মানুষের হ্যারাসমেন্টের জন্য তাদের কোনো চিন্তা নেই। যাই হোক, আমাদের সমস্ত কর্মীরা এইসব লোকের পাশে আছে, তারা সাহায্য করবে। কোনো নাম বাদ দেওয়া চলবে না, বৈধ কোনো নাম বাদ দেওয়া চলবে না, এটাই আমাদের অবস্থান। এই যে আজকে শুনানি শুরু হয়েছে, অবৈধ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বিতাড়নের শুনানি। বৈধ কোনো নাম যেন বাদ না যায়, তাদের জন্য আমরা সবসময় সঙ্গে আছি। কিন্তু তৃণমূলের এই চক্রান্ত, মানুষকে রাগিয়ে দেওয়ার এই যে ব্যাপার, আরে রেশন দোকানে মানুষ দাঁড়াচ্ছে, তখন গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয় না? একটা হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়, তখন গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয় না? জয়প্রকাশ বাবুরা তখন তো বলেন না। এখন মনে হচ্ছে একটা ভোটার লিস্টে নাম তোলার জন্য শুনানির সময় দেবে না নাগরিক হিসেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।